আজকে সকালের ব্রেকফাস্টে হবে সরু চাকলি। তো এখানে আমার চাল মিক্সিতে আমার পেস্ট করা হয়ে গেল। তো চাল মিক্সিতে পেস্ট করবার পর একটা এরকম ব্যাটার তৈরি হলো। তো এর সঙ্গে মেশানো হবে বিউলির ডাল। তো বিউলির ডালটাও পেস্ট করে নেওয়া হবে, দিয়ে একটা স্মুদি টাইপ তৈরি করা হবে। এর মধ্যে জাস্ট একটু নুন মিক্সড করা আছে, আর কিচ্ছু নেই। তো দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে ব্যাটারটা। তো খুব বেশি পাতলা তো আমরা করতে পারি না বাড়িতে, তাই একটু মোটা চাকলি বলা যেতে পারে। খুব সরু এটা হয় না, মানে করতে পারি না, যার জন্য তো শাশুড়ি মাই করছিলেন। তো আমি একবার ট্রাই করব ভয়ে ভয়ে অত্যন্ত। তো আমি এদিকে ভয়ে ভয়ে একটা ট্রাই করে নিলাম। তো প্রথমবারই আমি মোটামুটি সাকসেসফুল হয়ে গেছি। রেডি আমার সরু চাকলি। দেখো আমি খাবার নিয়ে বসে পড়েছি, আর ওদিকে শাশুড়ি মাও খাবার নিয়ে বসে পড়েছে। আমরা দুজনেই একসাথে খাই, কেন কি ও মানে আমার হাজব্যান্ড আর কি তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে গেছে বাজারে, অল্প কিছু আনার আছে। আর ওইদিকে আমার শ্বশুরমশাই এখন সবে স্নান করে এখন পুজো করবেন। ওনার খেতে খেতে 11টা বেজে যায়, 11টা সাড়ে 11টা বেজে যায়। আমাদের তো এমনিতেই বলেছিলাম সব বেলা করে হয়। তো খাওয়ার বারটা চুকিয়ে রান্নায় ঢুকতে হবে। রান্নার বেশি তৈবত আজকে নেই, খুব সিম্পল রান্না আজকে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সবাই বড়দিন খুব ভালোভাবে কাটিয়েছো। আমিও ভালোভাবে কাটিয়েছি। তো তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই আমার ডেইলি মিরর উইথ অমৃতায়। চলে এসেছি আবার সেই রান্নাঘরে। সকালবেলাতে দেখলেই সরু চাকলি বানালাম। তো ভেবেছিলাম আজকে করবই না, মানে একদম এনার্জি ছিল না আজকে ব্লগ করবার। তো ভাবলাম আজকে যদি না আসি তাহলে আবার একটা কিছু মিস করব। তো সেই জন্য চলে এলাম। দেখানোর মতো আজকে সেরকম রান্নাবান্না কিছু নেই। কালকে এত ক্লান্ত হয়ে গেছিলাম যে আমি রাত্রেবেলা তোমাদের কমেন্টের উত্তর দিতে দিতে আমি ঘুমিয়ে পড়েছি। মানে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। যখন ঘুম ভেঙেছে তখন দেখি মধ্যরাত, তখন একটা না তখন বোধহয় 3টে বেজে গেছে। মানে আমার কানের মধ্যে হেডফোনটা গোজা, আমি ওই অবস্থাতেই ঘুমিয়ে পড়েছি। মানে আমার এমনই কালকে ঘুমের দুর্দশা। আর হবেই, মানে প্রচুর হেঁটেছি কালকে, আমাকে প্রচুর হাঁটিয়েছে কালকে। সেই প্রিন্সেপ ঘাট থেকে ভিক্টোরিয়া হেঁটে 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 নিউ মার্কেট, মানে পুরোটাই হেঁটে হেঁটে মানে কাটিয়ে দিলাম। তো সেই জন্য ভেবেছিলাম আজকে আর ব্লগই করবো না, একদম ইচ্ছাই করছিল না। আর সেরকম রান্নাবান্নাও কিছু নেই। সকালবেলায় ওই সরু চাকলিটা করলাম, আর ওইদিকে দুপুরবেলার জন্য শুধুমাত্র ওই বাঁধাকপির তরকারিটাই হবে, আর হবে ডাল আর আলু ফুলকপি ভাজা। আজকে একদম সিম্পলের উপর ইচ্ছাই করছে না, না রান্না করতে ইচ্ছা করছে না, সেরকম কিছু খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, এবারে সরু চাকলি করতে এত টাইম লাগে না, আর আমরা তো অত পাতলা পাতলা করতেও পারি না। মোটামুটি মানে ওগুলো যারা খুব এক্সপার্ট হয়ে গেছে তাদের পক্ষে সম্ভব, আমাদের পক্ষে তো অত পাতলা পাতলা করা সম্ভব না। এই প্রথম আমি করলাম, কোনোদিন চেষ্টা করিনি। তো যাই হোক, কিছু একটা হলো, সেই করে পেটটাও ভরে গেল। ওফ, কন্টিনিউয়াস দরজাটা হয় খুলে যাচ্ছে। তো যাই হোক, কথা না বলে এই এক দরজা হয়েছে বাবা। তো যাই হোক, ও খুলে যাবে, আরো আমি লাগালেও কিছু ঘর লাগবে না ওটা। তো যাই হোক, আমি এবার রান্নাটা শুরু করি তাহলে। বক তাহলে পরে করবো, কেন কি দেরি হয়ে গেছে অনেক। এই সরু চাকলি বানাতে বানাতে আমি বুড়ো হয়ে গেলাম। তো এদিকে আমার বাঁধাকপি সেদ্ধ করে রাখা হয়ে গেছে। তো এবার রান্নাটা স্টার্ট করে দিই। আজকে তো আমাদের স্যাটারডে, তো আজকে আমাদের নিরামিষ। তো আজকে সেরকম কিছু ইচ্ছাও করছে না করতে। হাবি জাবি কোনো রান্না করবো না, ওই শুধু বাঁধাকপি তরকারি, আলু ফুলকপি ভাজা, ডাল, এই দিয়ে আজকে হয়ে যাবে। তো পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। বাচ্চাটা কন্টিনিউয়াস খেয়ে যাচ্ছে বাবা, কন্টিনিউয়াস খেয়ে যাচ্ছে। জেদগুলোই বাচ্চাগুলোর সব।
আর এদিকে বাঁধাকপির আলু সেদ্ধ বসানো রয়েছে। সেদ্ধ বসানো মানে কি, মানে ভাজা ভাজা হচ্ছে, বাঁধাকপিটা এখনো দিইনি। তো কালকের কথাই বলছিলাম আর কি। খুব মজা হয়েছে কালকে, অনেক দিন পর, মানে অনেক দিন পর বলতে যখনই যাই একা একাই তো যাই, তো সঙ্গে যদি এরকম সঙ্গী সাথী থাকে তো খুবই ভালো লাগে। খুব এনজয় করেছি, মানে এনজয় করা মানেই যে সবসময় বড় বড় রেস্টুরেন্টে খেতে হবে বা বড় বড় জায়গায় ঘুরতে হবে এমন তো কোনো কথা নেই। ছোট ছোট খুশির ছোট ছোট জিনিসগুলোর মধ্যে দিয়ে আনন্দ, সত্যি কথা বলতে কি, সঞ্চয় করতে আমি খুব ভালোবাসি। এলাম যখন আমি ভাবলাম যে রাত্রেবেলা এবার সবার মেসেজের উত্তর আমাকে দিতে হবে, সবার কমেন্টের উত্তর দিতে হবে। এবারে উত্তর দেবো কি গো, রাত্রেবেলা জাস্ট আমি কানে হেডফোনটা গুঁজে সবার কমেন্টে আমি উত্তর দিচ্ছি। আমি কালকে ভিডিওটাও আপলোড করতাম না, শুধুমাত্র তোমাদের জন্যই ভিডিওটা আপলোড করলাম যে না গেছি, জাস্ট দেখাই, সেই কারণে আমি ভিডিওটা আপলোড করলাম। নয়তো আমার কোনো ইচ্ছা ছিল না কালকে ভিডিওটাকে আপলোড করবার, কেন ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো পড়তে, তো সেই কারণেই আমি ভিডিওটা চটজলদি করে আপলোড করে দিই। সত্যি বলে না, মানুষের ভালোবাসাই বোধহয় মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আমারও সেই সেম জিনিসই হয়েছে। তো যাই হোক, সেদ্ধ বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি, তারপর কথা বলছি তোমাদের সাথে। একটা কমেন্ট করেছিল যে একটা ছোট বোন আর কি, আমার বোনের মতো, ও আমাকে বলছে যে দিদি তাই ভাবছিলাম যে তোমার ভিডিও দেখে রাত্রেবেলা আমি ঘুমোতে যাই, তো তোমার ভিডিওটা দেখলাম, যাই এবার ঘুমোতে যাই। আমার এত মজা লেগেছে না কথাটা শুনে, আমার ভীষণ ভালো লাগলো কথাটা শুনে, যে আনন্দ পেলাম খুব, যে যা হোক আমার ভিডিওটা কারো ক্ষেত্রে ঘুম পাড়ানির কাজও করছে, এতটাই মানে মজা লেগেছে না কথাটা শুনে, খুব ভালো লেগেছে। তো এগুলোই ভালো লাগে আর কি। তো সেই জন্যই হাজারো পরিশ্রম সত্ত্বেও, হাজারো বিরক্তি লাগলেও ফিরে আসি ভিডিওটা করবার জন্য, শুধুমাত্র তোমাদের টানে। এই কারণেই আসি, ইচ্ছে ছিল না আজকে, মানে এত টায়ার্ড হয়ে পড়েছি, মানে সচরাচর তো খুব একটা বাইরে বেরোনো হয় না, ঘরেই থাকা হয়। তো সেক্ষেত্রে যখন এই হয়, মানে কি বলবো, যখন বেরোনো হয় টায়ার্ডনেসটা আরও বেশি পরিমাণে চলে আসে। আমার খুব একটা ঘুমের অভ্যাস কোনোদিনই নেই, যে কোথা থেকে এলাম জার্নি করে প্রচুর ঘুমিয়ে নিলাম, বা কোনো বিয়ে বাড়িতে গেলাম এসে ঘুমিয়ে নিলাম, আমার ওই জিনিসটা নেই। আমার যদি ঘুম কমও হয় তাও সেটাকে ম্যানেজ করবার জন্য আমি সারা দুপুর ভোঁস করে ঘুমোতে পারি না, আসলে আমার ঘুমটাই খুব কম। এটা যার যার অভ্যাসের ব্যাপার আর কি, আমার ওই অভ্যাসটা নেই, আমার হ্যাবিটটা একদমই নেই, তো যার জন্য আমি সেটা করতে পারি না। তো এটা আমার সেদ্ধ হচ্ছে, হোক। বাঁধাকপির তরকারি এদিকে রেডি হয়ে গেছে, আর এইদিকে ভাত ফুটছে, আর এদিকে পরে ফুলকপি, আলু আর পেঁয়াজ কলি হবে।
তো আমি স্নান করে উপরে চলে এসেছি আবার যথারীতি। স্নান টান তাড়াতাড়ি করলাম, কোনো মতে করে টোরে উপরে চলে গেলাম। কালকে এই সময় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আর আজকে আর যাওয়া নেই, আবার সেই ঘরে। তা বললে কি আর চলবে, ঘরে তো থাকতেই হবে, কিচ্ছু করার নেই। সবসময় কে আমাকে নিয়ে নিয়ে ঘুরবে। যারা চাকরি বাকরি করে তাদের একটা সুবিধা, তারা ডেলি বেরোতে পারে, কিন্তু আমাদের মতো যারা ঘরে থাকে তাদের তো ডেলি বেরোবার সুযোগটা কম থাকে। তবে এদিকে দেখবে যারা চাকরি বাকরি করে তারা আবার ডেইলি বেরোতে তাদের আবার বেরোবার ইচ্ছাটা চলে যায়। তারা আবার এই বেহালা টালিগঞ্জ চত্বরটা আমার একটু চেনা পরিচিতর মধ্যে, কিন্তু বাদবাকি এলাকাগুলো খুব একটা আমার পরিচিতর মধ্যে নয়। ছেড়ে দিলে গোল গোল করে ঘুরপাক খাবো আর কি। আসলে এখনও দেখবে কলকাতার রাস্তা অনেকেই কিন্তু অনেক বছর ধরে থেকেও কিন্তু কলকাতার রাস্তায় পুরোপুরি কিন্তু সড়গড় হয় না। অনেকটা দিনের অভ্যাসের ফলে এই জিনিসটা হয়। এই সমস্ত অকেশনগুলোতে বেরোনো খুব চাপের হয়ে যায়। আর যা হলো পার্ক স্ট্রিটের ধারে কাছে গিয়েও আমরা পার্ক স্ট্রিট যেতে পারলাম না। এমনই অবস্থা, এমনই কপাল খারাপ আর কি। এত ভিড়, লোকের শুধু মাথা। এবছরে দুর্গাপুজো তো এত ভিড় দেখিনি, যতটা ভিড় 25শে ডিসেম্বরে দেখলাম আর কি। সেটা একটা ভয় করছিল, কিন্তু তা সত্ত্বেও মোটামুটি ভিড়টাকে অ্যাভয়েড করার যতটা পারলাম আর কি চেষ্টা করলাম। তো এটাই হলো ব্যাপার। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, একটু পরে আবার কথা বলছি। দুপুরবেলায় আর সেরকম রান্নাবান্না হয়নি দেখানোর মতো, তাই শেয়ার করবার মতো কিছু নেই আজকে। তো পরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি কথা বলার জন্য। Keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never want. আজকে বাজার টাজার হয়নি, কালকে সব কাঁচা বাজারে সবজি বাজার হবে আর কি। আজকে শুধুমাত্র চিকেনটা এসেছে কালকের, আর কিছু ওই জন্য হলো না। তো যাক, এক দিন এরকম করেই কাটাতে হবে, কিছু করার নেই। রোজ তো আর 5 রকম তরকারি হয় না, তো আর কিছু ওই জন্য বলার নেই। তো খেতেই স্টার্ট করে দিই, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে রয়েছে বাঁধাকপির তরকারি, এদিকে রয়েছে আলু ফুলকপি ভাজা, হ্যাঁ দিতে পারো, আর এদিকে রয়েছে ডাল। দেওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে যাবার পর উপরে চলে এলাম আবার একটুখানি রেস্ট করার জন্য। আমার ঠোঁটের অবস্থা দেখেছো? কালকে আমার ঘুমের অবস্থা এতটাই খারাপ, আমি কালকে এতটাই টায়ার্ড ছিলাম, কোনো মতে শুধুমাত্র তোমাদের ভিডিওটা দেবো বলে, তোমাদেরকে দেখাবো বলেই আমি কালকে রাত্রের মধ্যে ভিডিওটা দিয়েছি, নয়তো আমি কালকে ভিডিও কোনো রকমভাবেই দিতাম না। এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে কি বলবো, বীভৎস টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো সেই কারণে আমি ভাবতে পারিনি যে আমি কালকে ভিডিওটা দিতে পারবো, দিয়ে ফেললাম। তা অনেক রাত হয়ে গেছে কালকে দিতে, প্রচুর রাত হয়ে গেছে। তো এবার করব একটুখানি রেস্ট। এমন ঘুমিয়ে পড়েছিলাম আমি, রাত্রেবেলা আমার ঠোঁটে বোরোলিন লাগিয়ে ঘুমানো অভ্যাস, সেটাও পর্যন্ত করিনি। দেখো যেন সকালবেলা বোরোলিন লাগিয়ে বসেছি, ঠোঁট এত ফাটছে যে কি বলবো। তো এবার নেব একটুখানি রেস্ট, আর বেশি বকর বকর করবো না, এখন একটুখানি শোবো। প্রচণ্ড ঘুম পাচ্ছে, একটু রেস্ট না নিলে ভালো লাগবে না।
তো পরে সন্ধ্যাবেলার দিকে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তোমরাও ততক্ষণ একটুখানি লেপের তলায় বা কম্বলের তলায় ঘুমিয়ে নাও, আমি একটু কম্বলের তলায় শুয়ে নিই। তো এখনকার মতো তাহলে টাটা। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি চাটা খেয়ে তোমাদের সাথে আবার গল্প করবার জন্য। ভেবেছিলাম আজকে আর সেভাবে টানবই না ভিডিওটাকে, বা ভিডিওটা আজকে আর কোনো রকমভাবে পোস্টই করব না, কিন্তু ওই যে আকর্ষণ, তোমাদের আকর্ষণ আমাকে বারে 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 তোমাদের কাছে আমাকে চুম্বকের মতো করে আকর্ষণ করে টেনে নিয়ে আসে। তো কিচ্ছু করার নেই, তোমরা বোর হয়ে গেলেও আমি কোনোভাবেই বোর হব না তোমাদের সাথে বকবক করবার জন্য। এত ভালো একটা একটা প্ল্যাটফর্ম পেয়েছি, থাক না সেখানে অন্য কিছুর গল্প, থাক না সেখানে টাকা ইনকামের গল্প, সেসবগুলো না হয় দূরে সরিয়ে রেখে দিই, কিন্তু যেটা এই সমস্ত টাকা পয়সার গল্প বাদ দিলেও তো মানুষের জীবনে কিছু গল্প থাকে। তো সেই গল্পগুলো সবসময় তো সব কিছু টাকা দিয়ে বিচার করলে চলে না। মানুষের জীবনে কিছু ভালো লাগা মন্দ লাগার জিনিসও আছে, আর সেই সব ভালো লাগারই একটা মুহূর্তগুলো শেয়ার করবার জন্য এইরকম ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে পেয়েছি, তো কোনো রকমভাবেই সেই প্ল্যাটফর্ম থেকে আমি নিজেকে সরিয়ে দিতে চাই না। সেই জন্যে বারবার বারবার করে ফিরে আসি তোমাদের কাছে। ওই বিরক্তিকর ওই সিরিয়ালগুলোর গল্প, ওই বিরক্তিকর সিরিয়ালগুলো সত্যি কথা বলতে কি ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আবার বিরক্তিকর বলছি বলে আবার কেউ ওগুলো আবার মাইন্ডে নিয়ে নিও না, কেন কি অনেকেই তো অনেক কথা মাইন্ডে নিয়ে নিচ্ছে। কিন্তু কোনো কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু আমি বলছি না, আমার পার্সোনালি ভালো লাগে না, হয়তো অনেকের ভালো লাগলেও লাগতে পারে। তো এখানে একটা বিয়ের ভিডিও, তো এখানে একটা বিয়ের সিরিয়াল চলছিল, তাতে মানে একটা হঠাৎ করে মানে টিভিটা ঘোরাতেই আমি দেখতে পেলাম যে সেখানে মানে বিয়ে হচ্ছে, ওই মা দাঁড়িয়ে থাকে না, কনকাঞ্জলি দেয়, যে কনকাঞ্জলি, আমি এই কনকাঞ্জলি মানে দেওয়ার ব্যাপারটাকে একদম মন থেকে মানতেই পারি না। কিসের কনকাঞ্জলি কার্য, মানে কি প্রতিশোধ, মানে কি শোধ করে দিয়ে যাবে, আমার এটাই মাথায় ঢোকে না। যে মা বাবার ঋণ কি কখনো কেউ কোনোদিন শোধ করতে পেরেছে যে আজকে পারবে? ওই মা বাবার ঋণকে শোধ করবার জন্য একটা ওই আঁচল পেতে মা দাঁড়িয়ে থাকে আর ওই কনকাঞ্জলি খই নিবেদন করে, এইটার মানে আমি একদম মন থেকে একদম মানতে পারি না এই জিনিসটা। যার জন্য আমাদের দুই বোনের কারোর বিয়েতে আমরা কনকাঞ্জলি, এই যে নিয়মটা, সেই কনকাঞ্জলি নিয়মটাকে আমরা পালনই করিনি। এটা আবার কোনো কথা হলো না যে মা বাবার ঋণ শোধ করা যায়? মা বাবার ঋণ জীবনে কোনোদিন কেউ শোধ করতে পারেনি, কোনোদিন কেউ শোধ করতে পারবেও না। সুতরাং এমন এমন উদ্ভট উদ্ভট মানে প্রথা বা রীতি, যেগুলো যেগুলোর কোনো মূল্য হয় না। একটা তো বিয়ে হয় যে কোনো একটা মানুষের সাথে, একটা মানুষের একটা মানে হৃদয়ের বন্ধন যাকে বলে, শুধুমাত্র একটা বাড়ির সাথে, একটা ছেলের সাথে আর একটা মেয়ের বিয়ে নয়, একটা পরিবারের সাথে আর একটা পরিবারের সম্বন্ধ স্থাপিত হয়। তো সেক্ষেত্রে কনকাঞ্জলি দিয়ে ওই রকম মানে কিছু কিছু বিয়ের রীতি আছে যেগুলো আমি সত্যিই মন থেকে মানতে পারি না। তার মধ্যে একটা হচ্ছে এই কনকাঞ্জলির রীতি, আর একটা হচ্ছে যে বিয়ে করার সময় বরকে যখন নিয়ে যায় মায়ের কোল থেকে আর বলে কি আনতে যাচ্ছ, না দাসী আনতে যাচ্ছি। কোনো মানে হয় বলো তো এই ধরনের কথাগুলোর? আমি জানি না, এগুলোকে হয়তো এগুলো নিয়েও আবার অনেকে মনে করতে পারে যে যেগুলো রীতি সেগুলো রীতি, এগুলোর বিরুদ্ধে বলছি মানে এটা ঠিক না। কেন কি মানুষের ধর্মই হচ্ছে খুঁত ধরা, তো সুতরাং এখানেও হয়তো অনেকে খুঁত ধরতে পারে যে যেটা হয়ে এসেছে সেটা হয়ে এসেছে, সেটা কিরমভাবে বদল করা যায় না। বদল করতে আমি বলছি না, বদলাবার কোনো মানে বদলাবার কোনো অধিকারও আমার নেই। যেটা যুগ যুগ ধরে হয়ে এসেছে সেটা যুগ যুগ ধরে চলবে, হয়তো আগামী কয়েক শতক ধরেও সেই নিয়মই চলবে। কোনো নিয়ম বদলাবার কথা আমি এখানে বলছি না, আমি যেটা বলছি সেটা আমি আমার মনের কথাটুকু বলছি, যে কিছু কিছু বিয়ের রীতিনীতি আছে যেগুলো সত্যি কথা বলতে কি জোর জবরদস্তি করে, মানে শুধুমাত্র পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদেরকে ছোট করার জন্যই এই সমস্ত জিনিসগুলো হয়েছিল। মেয়েদেরকে বিয়ে করে আনছে বউ, সেখানে এটা বলার দরকার কি যে দাসী আনছি? এই ধরনের কথাগুলোর কোনো মানে আছে তুমি বলো? বিয়ে করে বউ আনছি সেটা বললেই হয়, বিয়ে করে দাসী আনছি কথাটার মানেটা কি? এই কথাটার তো কোনো মানে হয় না। আবার ওইদিকে ধরো যখন পাত্রী মানে মেয়ে যাচ্ছে বাপের বাড়ি ছেড়ে, তখন একটুখানি চাল দিয়ে না খই দিয়ে কনকাঞ্জলি দিচ্ছে, দিয়ে বলছে বাবা মায়ের ঋণ শোধ করে গেলাম। আরে মায়ের ঋণ জীবনে কি শোধ করা যায়? এই ধরনের কথাগুলোর মানেটা কি? আর ওই দাসীবাদী কথাটারই বলার দরকার কি? কেন বাড়ির বউ কি বাড়ির মেয়ে হয়ে থাকতে পারে না?
নাকি বাড়ির মেয়ে হয়েও দরকার নেই, বাড়ির বউ, বউ আনতে যাচ্ছি ঠিক আছে, সে বউ না হয় সে বউ হয়েই থাকবে বাড়িতে, তাকে দাসী করে রাখার তো কোনো মানেই হয় না। মানে ওই কথাটা বলার মানেটা কি, এই কথাটা বলাটার মানেটা কি, মানে আমাদের সমাজটা হচ্ছে পুরুষতান্ত্রিক, সেখানে একটা মহিলাকে বিয়ে করে আনছি, করে বাড়ির সমস্ত কাজকর্ম করে তাকে দাসীবাদী করে রেখে দেবো। আরে অদ্ভুত কথা। তাকে ভালোবেসে তুমি আপন করে নাও, তাকে বাড়ির বউ হিসেবে গ্রহণ করে নাও, তাহলে তাকে দাসীবাদী হিসেবে গ্রহণ করার কি আছে? হ্যাঁ, ভালোবেসে প্রত্যেকটা মানুষই ঘরের কাজ করবে, সংসারের কাজ করবে, রান্নাবান্না করবে, সমস্ত কিছু। সংসারে একটা মেয়ে একটা সংসারের সমস্ত কাজই সে নিজে হাতে করে, এবং সমস্ত কাজই সে নিজে হাতে করতে ভালোবেসেই করে। কেন কি, কাজের মধ্যে যদি ভালোবাসা না থাকে তাহলে সেই কাজটা কখনোই সম্পূর্ণ হয় না। মেয়েরা ভালোবাসে বলেই প্রত্যেকটা কাজ এতটা সুষ্ঠুভাবে করতে পারে। সেখানে এই সমস্ত কথাগুলোর আমি কোনো মানেই খুঁজে পাই না। মানে বিয়ের এই সমস্ত রীতিনীতি, বিয়ের এই সমস্ত কথাগুলো মানে একটা অযৌক্তিক কথা বলে মনে হয়। এই দুটো আমার হঠাৎ করে মনে পড়ে গেল। এই বিয়ের একটা সিরিয়াল এখানে হচ্ছিল, সেটা দেখে আমার মনে পড়ে গেল যে বিয়েতেও এইরকমভাবে কতগুলো পদ্ধতি, যেগুলোর উপর উদ্ভট উদ্ভট কতগুলো জিনিস। তো যাই হোক, আমার কথাতেই বা কী যায় আসে? আমার যেটা পছন্দ হয় না, যে দুটো রীতি, সেই দুটো রীতির কথাই বললাম, আর কিছুই না। ভীষণ কানে বাজে এই জিনিসগুলো, যুগ যুগ ধরে চলে আসে, সেই নিয়মই হয়তো সারা জীবন চলবে, কিন্তু আমি মন থেকে এই জিনিসগুলো একদমই মানতে পারি না। আমার খুব অড লাগে এই জিনিসগুলো। তো আমার কথায় তো আর জগৎ চলবে না, আমি তো আর ভগবান নই, বা আমি কোনো কি বলবো ওটাকে, সংস্কারক নই যে সমাজ সংস্কার করতে বসেছি, তাও না। আমার মন থেকে যেটা মনে হলো, আমার যেটা খারাপ লাগে, আমি শুধুমাত্র সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওই যে বললাম, এখন তোমাদের সঙ্গে সব কথাই যেমন শেয়ার করি, তো সেজন্য এই কথাটাও শেয়ার করলাম। তো যাই হোক, আজকে আর একদমই এনার্জি নেই, ভালোই লাগছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে, দেখে খুব তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বো। একদিন হেঁটেই আমার এনার্জি পুরো লস হয়ে গেছে, তো একটু ঘুমিয়ে নিলে একটু ফ্রেশ হয়ে যাব। তো যাই হোক, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো। আর ওই রোজকার মতোই একটাই কথা, সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব যদি করার ইচ্ছা হয় তাহলে ভিডিওতে এসো না, ভিডিও দেখো না, এটুকুই বলবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেক খেয়ে পেটটাকে অবশ্যই ঠিক রেখো। কেন কি, যে পরিমাণ কেক বড়দিনে সবাই নিশ্চয়ই খাচ্ছে, তাতে পেট গরম হয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে। তো জোকস করলাম, প্লিজ কিছু মনে করো না আবার কেউ। তো আজ তাহলে আসি, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব, তোমাদের বন্ধু অমৃতা। তো এখনকার মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।